তোমার জন্য আমার বাড়ির বাবুটা কি শিখবে দেখে? ওই যে মোটর সাইকেলে ভটভটি ভটভট 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 করে তুমি আগে একজন আসে, মদ খাচ্ছে পার্টি করছে, মদ খাচ্ছে পার্টি করছে, মদ খাচ্ছে পার্টি করছে। হ্যাঁ, ইউ নো হোয়াট, এটা তো আনফেয়ার হচ্ছে না? মানে আই এম বিং ইউর প্রতিবেশী টাইপ, সো হাটে হাড়ি খবর ভেঙে দিই প্রত্যেকবার। আমার তো জানোই সব কিছুই লক্ষ্য দর্পণে। ওইভাবে কি তাকাচ্ছ? বলছি তুমি কি প্রেম করছো? কবে দিয়ে? ও খুশিটা ধরে না, এত লজ্জা কেন পাচ্ছ? বলছি এখনকার দিনে তো প্রেম সবাই করে, তো তোমার মধ্যে এমন কি স্পেশাল আছে যে তোমার জন্য সে প্রেমে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই ফ্লাটারি পার্সনটা। বলছি সে কি জানে তুমি রেড ফ্ল্যাগ? বলছি সে কি জানে তুই লাস্ট এট দ্য মুমেন্টে বাড়িতে মানবে না বলে ব্রেকআপ করে দাও? জানে না না? ও বলছি যার সাথে প্রেম করছে বাড়িটা যেন কোথায়? ও বলতে পারবে না? ঠিক আছে, আমি জেনে নেব। আমার তো জানোই সব কিছুই লক্ষ্য দর্পণে, তাই না? বলছি জানে আমি যে তোমার হাটে হাড়ির খবর ভেঙে দিই প্রত্যেকবার। না, আমি এটা কেন করি সেটা বলতে গেলে মানে এত বছর বলিনি, পার্সোনালি যদি জিজ্ঞাসা করে থেকে থাকো। ব্যাপারটা হচ্ছে এটা, ইউ নো হোয়াট, এটা তো আনফেয়ার হচ্ছে না? মানে তুমি একজনকে রাখছো, ঠিক আছে, আর আরেকজনকেও আবার তুমি ডেট করতে চাইছো, দিস ইজ আনফেয়ার না? সো আমি তাই ঠিক করেছি যে না, এবার সবটা একটা সমাপ্তি দরকার, প্রত্যেকটা স্টোরির তো একটা এন্ডিং আছে, দি এন্ড, তাই না? ইউ নো হোয়াট। আর মানে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি না, আই এম বিং ইউর প্রতিবেশী টাইপ, সো তোমার মতো টাউটার আমি একটা দেখিনি না। আমি মানে জাস্ট জানলা দিয়ে সব সময় দেখি মদ খাচ্ছে পার্টি করছে, মদ খাচ্ছে পার্টি করছে, মদ খাচ্ছে পার্টি করছে। হ্যাঁ, এগুলো কি কি এগুলো কি কেন তুমি এগুলো কেন করছো? তোমার জন্য আশেপাশে সোসাইটি নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য আমার বাড়ির বাবুটা কি শিখবে দেখে? কি শিখবে? হ্যাঁ, এতগুলো মানুষ বাড়িতে কেন আসছো? তোমার মা বাবা নেই, কিছু বলে না তোমাকে কেন? হ্যাঁ, কি করে বুঝবে জীবনের মর্মটা? কি করে বুঝবে? অবশ্য তোমার তো মানুষ তো বেলেল্লা পানা ছাড়া কিচ্ছু পারে না। এই তুমি রান্না করতে পারো, ঘর গোছাতে পারো, কিছু পারো, বিয়ের পর তোমার যে পার্টনার হবে তার তো খুব সমস্যা। তা তুমি কি বিয়ে করবে? তোমার দম আছে, অকাত আছে, তুমি কোনো হাড়িতে কালি ফেলতেই পারবে না। আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বল। মানে সমাজে একটা হয় না যে ওই তোমাদের জেনারেশন আজকাল যেটা চলে, গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ। আরে তুমি কি জানো তুমি নিজে কি? তুমি তো ব্ল্যাক ফ্ল্যাগ, তুমি কালো কুচ্চা ব্ল্যাক ফ্ল্যাগ, ঠিক আছে? মানে তোমার থেকে আমার মনে হয় বাড়িতে কালো নেড়ি কুকুর পুষে নেওয়া ভালো, তার স্বভাব চরিত্র খুব ভালো। তুমি তো চরিত্রহীন, আমি তো দেখি জানলা দিয়ে তুমি কি করো না করো, কি আসছে। ওই যে মোটর সাইকেলে ভটভটি ভটভট 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 করে তুমি আগে একজন আসে, ফোন করো দেখি, কি যে তুমি হ্যাজাতে পারো রে বাবা রে বাবা। ওই আসে, তারপর তুমি ওর মধ্যে বসো, বসে সেই যে তুমি মাঝরাতে বেরিয়ে যাও, আর তারপর ঢেঙ্গা পানা করতে করতে যে তুমি চলে আসো, আবার ভোরবেলা হতে না হতে, সূর্য উঠতে না, মানুষের ভোরবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের নাম গান করে, জিমে যায় এখনকার যুগের লোকেরা, তুমি তোমার বাড়িওয়ালা কিছু বলে না? অবশ্য বলবেও বা কি করে, তার যা ছেঁচড়াপানা ব্যবহার, ওরে বাবা, তার মধ্যে তুমিও জুটেছো একদম। হ্যাঁ, তার তো সেই গাছে কাঁঠাল গোপে তেলের মতন অবস্থা, কিছু বলতেও পারছে না, আসলে মোটা অঙ্কের টাকা পাচ্ছে তো, যাই হোক। এই তুমি করোটা কি বলো তো? সারাদিন এরকম টোটোর মতো কি চড়তে থাকো? তুমি তো লাট্টু বুড়ো একটা।
আর তুমি যে এটার কাছ থেকে লাটাই নিয়ে ঘুড়ি উড়িয়ে সেই ঘুড়িতে ওর ভোকারটা করে দিয়ে যে এত কিছু কাণ্ড করে বেড়াচ্ছ, তা বলি তোমার সতীত্ব আছে তো? আমার তো মনে হয় না যে সেটা আছে বলে। রেখেছো রেখেছো বলে তো মনে হচ্ছে না। তবে একটা কি বলি জানো তো, একটা ভালো সাজেশন দিচ্ছি। সব মানুষ না সংসার ঠংসার করতে পারে না, তুমি সন্ন্যাসিনী হিমালয়ে চলে যাও। হ্যাঁ বলছি, তুমি যে এইসব জামা কাপড় পরো না, আমাদের এখানে সোসাইটিতে কিন্তু এটা ভদ্র সমাজ। হ্যাঁ, এখানে কিন্তু এসব করতে এসো না, আমি বলে দিচ্ছি। কোন সময় একলা থাকো, কার কেমন কি নজর পড়বে না পড়বে তখন মানে বুঝতে পারছো তো, তোমার বাড়িতে যদি কেউ হামলা করতে চলে আসে। না মানে আমি মানে বলছি না, থ্রেট ফ্রেট ভেবো না, আমি এটা মানে আশঙ্কা করছি, তোমার জাস্ট বলে দিলাম। যদি চলে আসে তখন কি হবে বলো? আজকালকার দিন যা পড়েছে বাবা, কি বলবো। ওই জন্যই বলছি, দেখো তুমি আমার সন্তানের মতন, ওই জন্যই বুঝিয়ে বলছি। ঠিক আছে, এখানে যেহেতু তোমার মা বাবা নেই, একা খাও দাও, কাজ করো বাজ করো, কোনদিন পারলে এসো, তোমাকে আমি ওই আমের চাটনি করে খাওয়াবো। ঠিক আছে, বুঝতেই পারছো কাকার রোজগারটা একটু কম তো, তা বলে এই নয় যে আমি প্রতিবেশী হিসাবে নিজের মান রক্ষা করতে পারবো না বলো। দেখো বাবু, যার স্বামীর যেমন আয় তার স্ত্রী তেমনই খায়। ঠিক আছে, তো আমি তো আর ঘোড়া ডিঙিয়ে তোমার মতন ঘাস খেতে যেতে পারি না না। ঠিক আছে, আর আমি কি জানো তো, আমি সবসময় নিজের চরকায় তেল দিয়ে থাকি, মানে কে কি করছে না করছে এই সব দিকে আমি নজর রাখি না। কিন্তু কিছু জিনিস না দেখলেই নয়, মানে তুমি যে বেলেলা পানাগুলো করছো এই সমাজে তো এগুলো নষ্ট করছে না, এগুলো নষ্ট। বলছি তুমি কত টাকা মাইনে পাও? না মানে এত এত জিনিস সব শপিং করছো, হ্যাঁ তোমার সেই প্রিয় মানুষটিকে আবার গিফট দিচ্ছ, বাবা রে বাবা। তা বলছি দু চারটে গিফট তো আমাকেও দিতে পারো। হ্যাঁ, আসে বাড়ির কাকিমা বলে কথা, কত ভালোবাসি তোমাকে বলো। ঠিক আছে, তোমার তো আমি ভালো চাই না আফটার অল। হ্যাঁ, তুমি বেলেলাপানা করছো, তোমাকে আমি এটা শুধু শাসন করছি। তুমি এসব কি সব ছেঁড়া ফাটা জামা ওর সব পরো, বাবা রে বাবা, ছ্যা 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 বাবা, লজ্জায় তাকাতে পারি না। তা থেকে কোনো গোপন অঙ্গ দেখে নেবো, উহ মাগো মা। আর দেখো, আমি মানে সেই মহান সুনামধন্য ব্যক্তি যিনি হচ্ছে মহাদেবকে সৃষ্টি করেছেন, সেই অনুকূল ঠাকুরের আমি দীক্ষিত, আর আমাকে সব দেখতে হচ্ছে তোমার জন্য। হ্যাঁ গো বলছি, তোমার ঘৃণা লাগে না? না মানে মানে তুমি যে যেই হাতে তুমি চুচু করছো সেই হাত দিয়ে বাঁ হাত দিয়ে তুমি জল খাও কি করে ধরে, সেই হাতেই তুমি জলের গ্লাস ধরছো, বাবা গো। আগো কোনো আচার বিচার নেই, কোনো আচার বিচার নেই, বাড়ি থেকে কিছুই শেখায়নি তোমায়। না, তুমি মানুষটা বাবা সংসার করার যোগ্য নয়, একদমই না। ছি বলছি, শোনো একটা ভালো সাজেশন দিচ্ছি। লোকের বাড়িতে এরকম গিয়ে টয়লেট না করে করে, এদিক সেদিক টয়লেট না করে করে, ঠিক আছে, নিজের ঘরে একটা শৌচালয় বানাও, নিজের সংসার পাত্র সেখানে শৌচালয় বানাও, সেখানেই প্রতিদিন টয়লেটটা করবে। ঠিক আছে, এরকম মানে আমি জানলাম, আমি শুনলাম, তুমি তো মানে তুমি যা করে রেখেছো বাবা, বললাম না আমার সোর্স আছে একদম লম্বা। আর বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে একটাই কথা বলবো, আমার পিছনে ছাড়লে সাপ, তোমাকে কেলাবে তোমার বাপ। ঠিক আছে, তুমি জানো না আমার নাম রমা, এই রমা কাকিমা তুমি যদি অন্যায় করেছো করবে না তোমায় ক্ষমা। ঠিক আছে, মনে রেখো কথাটা, মাইন্ড ইট।